আর রমজান শুধু একটা মাস না, যেটা শুধু একটা মাস না, এটা জিন্দেগির একটা প্যাকেজ, জিন্দেগির একটা সারা জীবনের জন্য একটাই যথেষ্ট। ওটা একটা কি, এক রমজানই যথেষ্ট। এক রমজান দিয়ে আল্লাহ আপনাকে আমাকে আটকায় দিতে পারবে যে তুমি একটা রমজান যেইভাবে আমরা গুরুত্ব সহকারে, মহত্ব সহকারে, বড়ত্ব সহকারে, স্নেহ, মায়া, মমতা সব কিছু বইড়া যে একটা প্যাকেজ এক মাসের দিছিলাম, তুমি ওইভাবে এটাকে উদযাপন করছো, এটা মিলায়া দাও, বাকি কিচ্ছু তোমার আর মিলাইতে হবে না। শুধু একটা মাস যথেষ্ট হবে। আবার এটাও সত্য, একটা মানুষের জীবনের জন্য আল্লাহর সামনে কোনো অভিযোগও কেউ দাঁড় করাইতে পারবে না। কোনো লাইনে আপনি অভিযোগ দাঁড় করাইতে পারবেন না যে রমজান পাইল, তারপরে সে অভিযোগ দাঁড় করানোর কোনো সুযোগ তার কাছে থাকবে না। আমি মিলাই দিব, কোনো লাইনের না। ইবাদত বন্দেগীর যত লাইন আছে, কোনো লাইনের কমি খামি, কমি খামি বোঝেন তো? মনে হয় বোঝেন নাই। কমি খামি বোঝেন? কম হয়ে গেছে, কম করে ফেলছেন, পরিপূর্ণ হয় নাই, এই অভিযোগ করার সুযোগ হবে না। আমি দুই চারটা উদাহরণ দিয়ে কথা মিলাইতে চাইতেছি। মনে করেন আপনি 5 রাত্র আপনি 1 টাকা করে সৎকা করলেন। কত? কয় রাত্র? লাইলাতুল কদর কয় রাত্রের ভিতরে হবে? 5 রাত্রের ভিতরে যেই কোনো 1 রাত্র, ঠিক না? সত্য তো? আপনি 1 টাকা করে সৎকা দিলেন, কোনো না কোনো রাত্রে তো লাইলাতুল কদর হবেই, ঠিক না? তাইলে আপনার সৎকা 83 বৎসর টানা লেখা হবে। হোক না 1 টাকা, ঠিক না? কিন্তু আপনি 80 বৎসর বাইচেও যদি মরা যান, তাইলে আপনার কোনো ঘাটতি হবে? হ্যাঁ, এরকম আপনি 1 টাকা দান করলেন, 5 রাত্রে 5 টাকা, কোনো না কোনো রাত্র তো লাইলাতুল কদর হবে, ঠিক না? তাহলে 83 বছর দান লেখা হবে। দানের ঘাটতি পুরা না পুরা না? এরকম খয়রাত করলেন, 5 রাত্র তালাশ করলেন কার প্রয়োজন আছে, আপনি 1 টাকা দিয়ে তার প্রয়োজনে সহযোগিতা করলেন। আপনি বললেন, ভাই আমার কাছে 1 টাকাই আছে, দেখো তোমার প্রয়োজনে 1 টাকা কতটুক সহায়ক হয়। তাহলে 83 বছর আপনি সহযোগিতা করলেন। এইভাবে যদি আপনি জিকির করলেন, যতগুলা জিকির আমরা সচরাচর করে থাকি বা করতে বলা হয়, এগুলা যদি আপনি লিস্টি করে 5 রাত্র করলেন, তাহলে 83 বৎসরের জিকির পুরা হইল না হইল না? যেমন হুজুররা বলে কিছু কিছু বিশেষ তেলাওয়াত আছে, বলে ইয়াসিন সূরা ডেলি পড়ো। আপনি 5 রাত্র পড়লেন, 83 বছর ইয়াসিন সূরা লেখা হইল না হইল না? হুজুররা বলে ডেলি
তাবারাকাল্লাযী পড়ো, আপনি 5 রাত্র পড়লেন, 83 বছর তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক লেখা হইল কি হইল না? হুজুররা বলে সূরা ওয়াকিয়া পড়ো, আপনি 5 রাত্র সূরা ওয়াকিয়া পড়লেন, তো দেখা যাবে 83 বছরের সূরা ওয়াকিয়া পড়া হলো। আপনি যদি বলেন আমি তো কোরআন পড়তে জানি না, আপনি 5 রাত্র শুধু 3 বার করে সূরা ইখলাস পড়লেন, 83 বছর টানা কোরআন খতমের সওয়াব আপনার আমলনামায় লেখা হইল। আরো কিছু দেখামু? আর কতগুলা দেখামু আপনাদেরকে? এক রমজান একটা প্যাকেজ, যেটার ভিতরে সারা জীবনটা, অতীত ভবিষ্যৎ পুরাটা ঢুকানো আছে। এই জন্যই তো ফরজকে 70 গুণ বাড়ায় দেওয়া হয়েছে, নফলকে ফরজের দরজা দেওয়া হয়েছে সমপরিমাণ, তসবিহাতকে 1000 গুণ বাড়ানো হয়েছে। কত? আমি লিখি নাই, হুজুর আবার চোখ বড় করতেছে। ইমাম বুখারীর উস্তাদ লিখছে, ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি, যার থেকে ইমাম বুখারী সবচেয়ে বেশি রেওয়ায়াত করছেন, হাদিস নকল করছেন, উনি লিখছেন তসবিহাত 1000 গুণ। রমজানে সদকাতকে 1000 গুণ বাড়ায় দেওয়া হয়েছে, দান দক্ষিণাকে 1000 গুণ বাড়ায় দেওয়া হয়েছে। জান্নাত নেওয়া একবারে সহজ করে দেওয়া হয়েছে, এর চেয়ে সহজ হইতে পারে না। আপনারা আমার সাথে একমত হবেন আমি যদি যুক্তি দেই যে জান্নাত নেওয়া কেমন সহজ করা হয়েছে, তবে হাদিসের আলোকে, অন্য কিছুর আলোকে না। 1 ঢোক পানি দিয়া জান্নাত নেওয়া যায়, সামান্য একটু সহানুভূতি দিয়া জান্নাত নেওয়া যায়, সামান্য একটু সহানুভূতি দিয়া জান্নাত নেওয়া যায়, 1 ঢোক পানি দিয়া জান্নাত নেওয়া যায়। আল্লাহর রাসূল বলছে মান ফাত্তারা সাইমান ফালাহু ইতকু রাকাবাতিন, যে 1 ঢোক পানি দিয়া কোনো রোজাদারকে রোজা খোলাবে, এর বিনিময়ে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত পাবে। জাহান্নাম থেকে মুক্ত হলে যাবে কোথায়? হ্যাঁ, কোথায় যাবে? জান্নাতে। এই জন্যই তো এই মাসের এত গুরুত্ব, এত মহত্ব, এত বড়ত্ব। কিন্তু যেই শ্রেণীর জন্য সবচেয়ে বেশি ছিল, আমি মাগরিবের পরেও বলছি, এখনো বলতেছি, বড় আফসোস লাগে, যেই শ্রেণীর জন্য এটা সবচেয়ে গুরুত্ব বহন করত, ওই শ্রেণী এটার থেকে সবচেয়ে দূরে। আমার মনে হয় এটা করাই হয়েছিল এই শ্রেণীর জন্য, এই প্রকারের মানুষের জন্য। কিন্তু আল্লাহ রাসূল আফসোসে বলছেন, বড় আফসোস করে বলছেন, মিসকিনুন ফাখুর, এটা হাদিসের শব্দ। আল্লাহ রাসূল বলছে যাদের জন্য এত কিছু করা হলো, যাদের জন্য, কারণ আপনি তাকায় দেখবেন 90% মুসলমানই দুনিয়াতে বর্তমানে হয়তো মিডল ক্লাস আর না হলে নিম্ন ক্লাস, ঠিক না? মিডল না হয় নিম্ন ক্লাস। মন চাইলেও পাওয়ার কোনো স্কোপ নাই, মন চাইলেও পাওয়ার স্কোপ নাই, মন চাইলেও পাওয়ার স্কোপ নাই। মন চায় কিন্তু আপনার কাছে পাওয়ার স্কোপ নাই, কেননা আরেকজন আপনাকে সুযোগ দিবে না, আরেকজন আপনাকে সুযোগ দিবে না।
যে আমি 20 বছর করছি, এখন তুমি লও 2-4 বছর করো, দিবে নাকি? হ্যাঁ, আমি এত যুগ ইনপুট করছি, আমার আর লাগবো না, যা হয়ে গেছে হয়ে গেছে, আল্লাহ আল্লাহ করি, এখন থেকে তোমরা ইনপুট করো, দিব নাকি? হ্যাঁ, রাগ হয়ে গেলেন মনে হয়, বোঝেন নাই। দিব? বরং আপনি ইনপুট করলে উনি মানের দাম এমন ফালাইব, বলব একদিনে তোরে বুড়িগঙ্গার অথই তলেও দেশে নিয়ে যাব। এমন লসে আপনাকে ফালাবে যে আপনার চড্ডিও গোল, সব গোল হয়ে যাব, ঠিক না? না মনে হয় বোঝেন নাই? বুঝেন আমার কথা? বুঝতেছেন ইশারা ইঙ্গিত? অর্থাৎ দুনিয়া যারা পাইছে এরা আর কাউকে তো সুযোগ দিবে না, দিবে? বরং ওরা তো বলে আমাদের আরো দরকার, আরো। তো আপনার মন যদিও চায়, কিন্তু আপনি তো পাইতেছেন না, সুযোগ তো পাইতেছেন না। দুনিয়া তো আপনাকে সুযোগ দিবে না। এই জন্যই মনে হয় আল্লাহ সুযোগ দিছিল যে তোমরা এখানে চাইলেও পাইবা না, আমি সহজ করলাম, ওইটা লয়া লো, ওইটা ওইটা নিয়ে নাও, ওটা নিয়ে নাও। কিন্তু আমাদের সমাজে এই মেজাজ নাই, আমাদের সমাজে এই মেজাজ নাই, এই পরিবেশ নাই। এটাও সত্য, যতটুক প্রচার দরকার এতটুক প্রচারও নাই, যতটুক সারা বৎসর এই লাইনে প্রচার দরকার। যে সাধারণ মানুষ যদি 11 মাস প্রস্তুতি নেয় 1 মাসের জন্য, আর অল্প অল্প করে যদি সঞ্চয় করতে থাকে যে 1 মাস আমি আর কিচ্ছু করব না, দেখি এই রমজান যদি আল্লাহ পাওয়া দেয় তো আমি জান্নাত নিয়েই ছাড়ব, তাইলে কিন্তু 1 মাস কোনো কিছু না করেও কাটায় দিতে পারে। ওই পরিস্থিতি তো আর এখন নাই যে পেটে পাথর বাঁধতে হবে 1 মাস, আছে নাকি? ওই পরিস্থিতি তো আসবে না যে ঘরে চুলা জ্বলবে না, আসবে না। হ্যাঁ, একটু খাওয়া কম হবে, একটু কম হবে, এতটুকু হইতে পারে। এরকম পরিবেশ যদি সারা বছর আলোচনা হইতো তাহলে হয়তো কিছু হইতে পারে। আবারও দেখি আপনাদের বুঝে আসে কিনা। বাইতুল্লাহর ছাদের উপরে 360টা মূর্তি, এটা আল্লাহ সইতে পারে? শোয়া নিছেন? বাইতুল্লাহর দেওয়ালে ট্যাগ দিয়ে এগুলার পূজা, এটাও শোয়া নিছেন? বাইতুল্লাহ উলঙ্গ তওয়াফ, এটাও শোয়া নিছেন? কিন্তু আল্লাহর রসুলের উপরে আঙ্গুল উঠাইতে দেরি, তাব্বাত ইয়াদা পাঠাইতে দেরি করেন নাই, খালি আঙ্গুল উঠায় বসে তাব্বান লাকা সাইরাল ইয়াউম, তাব্বাত ইয়াদা আবু লাহাব, এই সূরা নিয়া জিবরিল আসতে দেরি করে নাই। আল্লাহ বুঝাইছে আমি আমারটা সয়া নিব, বন্ধুরটা সয়া নিব না। দুনিয়াকে শিখাইছে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে ওনার ইজ্জত, ওনার সম্মান, ওনার মহত্ব, ওনার বড়ত্ব, ওনার সাথে আল্লাহর বন্ধুত্বের কারণে আমাদেরকে দিছে। নাইলে বড় বন্ধুত্বের কারণে আমাদেরকে বন্ধু বানাইছেন, নাইলে আমরা বন্ধু হওয়ার যোগ্য না। আমরা বন্ধু হওয়ার, বন্ধুর কারণে আমাদেরকে বন্ধু বানাইছেন, নাইলে আমাদেরকে বন্ধু বানাইতেন না। আমাদের ভিতরে বন্ধু হওয়ার কোয়ালিটি নেই, কিন্তু না থাকলে কি হবে? না থাকলে 1 ঢোক পানি দিয়া জান্নাত নেওয়া যায়। সামান্য একটু সহানুভূতি দিয়া জান্নাত নেওয়া যায়। সামান্য সামান্য একটু সহানুভূতি দিয়া জান্নাত নেওয়া যায়।
এক ডোক পানি দিয়া জান্নাত নেওয়া যায়। আল্লাহর রাসূল বলছে, মান ফাত্তারা সাইমান ফালাহু ইতকু রাকাবাতিন, যে এক ডোক পানি দিয়া কোনো রোজাদারকে রোজা খোলাবে, এর বিনিময়ে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত পাবে। জাহান্নাম থেকে মুক্ত হলে যাবে কোথায়? হ্যাঁ, কোথায় যাবে? এক রমজানই যথেষ্ট। এক রমজান দিয়ে আল্লাহ আপনাকে আমাকে আটকায় দিতে পারবে, যে তুমি একটা রমজান যেইভাবে আমরা গুরুত্ব সহকারে, মহত্ব সহকারে, বড়ত্ব সহকারে, স্নেহ, মায়া, মমতা সব কিছু বইড়া যে একটা প্যাকেজ এক মাসের দিছিলাম, তুমি ওইভাবে এটাকে উদযাপন করছো, এটা মিলায়া দাও, বাকি কিচ্ছু তোমার আর মিলাইতে হবে না। শুধু একটা মাস যথেষ্ট হবে। আবার এটাও সত্য, একটা মানুষের জীবনের জন্য আল্লাহর সামনে কোনো অভিযোগও কেউ দাঁড় করাইতে পারবে না। কোনো লাইনে আপনি অভিযোগ দাঁড় করাইতে পারবেন না। যে রমজান পাইল, তারপরে সে অভিযোগ দাঁড় করানোর কোনো সুযোগ তার কাছে থাকবে না। আমি মিলাই দিব, কোনো লাইনের না। ইবাদত বন্দেগীর যত লাইন আছে, কোনো লাইনের কমি খামি বোঝেন তো? মনে হয় বোঝেন নাই। কমি খামি বোঝেন? কম হয়ে গেছে, কম করে ফেলছেন, পরিপূর্ণ হয় নাই, এই অভিযোগ করার সুযোগ হবে না। আমি দুই চারটা উদাহরণ দিয়ে কথা মিলাইতে চাইতেছি। মনে করেন আপনি 5 রাত্র আপনি 1 টাকা করে সদকা করলেন। কত? কয় রাত্র? লাইলাতুল কদর কয় রাত্রের ভিতরে হবে? 5 রাত্রের ভিতরে যেই কোনো 1 রাত্র, ঠিক না? সত্য তো? আপনি 1 টাকা করে সদকা দিলেন, কোনো না কোনো রাত্রে তো লাইলাতুল কদর হবেই, ঠিক না? তাহলে আপনার সদকা 83 বৎসর টানা লেখা হবে। হোক না 1 টাকা, ঠিক না? কিন্তু আপনি 80 বৎসর বাইচেও যদি মরা যান, তাহলে আপনার কোনো ঘাটতি হবে? হ্যাঁ, এরকম আপনি 1 টাকা দান করলেন, 5 রাত্রে 5 টাকা, কোনো না কোনো রাত্রে তো লাইলাতুল কদর হবে, ঠিক না? তাহলে 83 বছর দান লেখা হবে। দানের ঘাটতি পুরানা। এরকম খয়রাত করলেন, 5 রাত্র তালাশ করলেন, কার প্রয়োজন আছে, আপনি 1 টাকা দিয়ে তার প্রয়োজনে সহযোগিতা করলেন। আপনি বললেন, ভাই আমার কাছে 1 টাকাই আছে, দেখো তোমার প্রয়োজনে 1 টাকা কতটুক সহায়ক হয়। তাহলে 83 বছর আপনি সহযোগিতা করলেন। এইভাবে যদি আপনি জিকির করলেন, যতগুলা জিকির আমরা সচরাচর করে থাকি বা করতে বলা হয়, এগুলা যদি আপনি লিস্টি করে 5 রাত্র করলেন, তাহলে 83 বৎসরের জিকির পুরা হইল না? হইল না? যেমন হুজুররা বলে কিছু কিছু বিশেষ তেলাওয়াত আছে, বলে ইয়াসিন সূরা ডেলি পড়ো। আপনি 5 রাত্র পড়লেন, 83 বছর ইয়াসিন সূরা লেখা হইল না? হইল না? হুজুররা বলে ডেলি
তাবারাকাল্লাযী পড়ো, আপনি 5 রাত্র পড়লেন, 83 বছর তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক লেখা হইল কি হইল না? হুজুররা বলে সূরা ওয়াকিয়া পড়ো, আপনি 5 রাত্র সূরা ওয়াকিয়া পড়লেন, তো দেখা যাবে 83 বছরের সূরা ওয়াকিয়া পড়া হলো। আপনি যদি বলেন আমি তো কোরআন পড়তে জানি না, আপনি 5 রাত্র শুধু 3 বার করে সূরা ইখলাস পড়লেন, 83 বছর টানা কোরআন খতমের সওয়াব আপনার আমলনামায় লেখা হইল। আরো কিছু দেখামু? আর কতগুলা দেখামু আপনাদেরকে? এক রমজান একটা প্যাকেজ, যেটার ভিতরে সারা জীবনটা, অতীত ভবিষ্যৎ পুরাটা ঢুকানো আছে। এই জন্যই তো ফরজকে 70 গুণ বাড়ায় দেওয়া হয়েছে, নফলকে ফরজের দরজা দেওয়া হয়েছে সমপরিমাণ, তসবিহাতকে 1000 গুণ বাড়ানো হয়েছে। কত? আমি লিখি নাই, হুজুর আবার চোখ বড় করতেছে। ইমাম বুখারীর উস্তাদ লিখছে, ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি, যার থেকে ইমাম বুখারী সবচেয়ে বেশি রেওয়ায়াত করছেন, হাদিস নকল করছেন, উনি লিখছেন তসবিহাত 1000 গুণ। রমজানে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ওয়া ক্বালা জাল্লা জালালুহু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال رسول الله صلى الله عليه وسلم من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال صلى الله عليه وسلم عن الله تبارك وتعالى الصوم لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহুর সীমাহীন বড় ইহসান যদি পায়া গেলাম, আর যদি পায়া গেলাম, তাহলে এটা আল্লাহর সীমাহীন বড় ইহসান হবে আমাদের উপর। ইহসান বোঝেন তো? দয়া। যদি পায়া গেলাম তাহলে সীমাহীন, সবচেয়ে বড় ইহসান হবে, আল্লাহর দয়া হবে আমাদের উপরে। কিন্তু পায়া গেলে তো হবে না, মূল্যায়নও হইতে হবে। আল্লাহ তো এই উম্মতকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা যা কিছু পাইছি আর যা কিছু পাবো আর যা কিছু পাইতেছি, বললে ভুল হবে না, এক কিঞ্চিত ভুল হবে না। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায়ে পাইছি, উনার কারণে পাইছি, উনার উসিলায় পাইছি, নাইলে পাওয়ার কথা ছিল না। বন্ধ করে এটা দিয়ে চলে।
কেননা ইতিহাসের পাতায় দেখলে দেখা যায় কোন উম্মতকে আল্লাহ এরকম দেন নাই যেরকম আল্লাহ আমাদেরকে দিছেন, দিতেছেন, দিবেন। এটা কোন উম্মতকে আল্লাহ দেন নাই। যদিও নবী আরো 312 জন ছিলেন, কিতাবদারি আরো 3 জন ছিলেন, আবার কিতাবদারির সাথে সাথে প্রথম সারির 5 জন নবীর ভিতরে আরো 4 জন ছিলেন। বিদায় কারো ব্যাপারে পাওয়া যায় না যে এরকম দিছেন বা দেওয়ার অঙ্গীকার আছে। যতটুকু আল্লাহ আমাদেরকে দিছেন, দিতেছেন এবং দিবেন। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক। আর আমার দাবিটা যদি সত্য না হইতো তাহলে আল্লাহ আল্লাহর রসুল এটার এত গুরুত্ব দিতেন না। আল্লাহও দিতেন না, আল্লাহর রসুলও দিতেন না। কয়েক মাস আগ থেকে সতর্ক করতেন না। যেমন রজবের মাস থেকেই আল্লাহর রসুল সতর্ক করতেন। শুধু সতর্ক করতেন না, এবং নিজে প্রস্তুতি নিয়ে সতর্ক করতেন। একটা আছে নিজে করলো না, অন্যকে সতর্ক করলো। কি মা বাবা সবাই চায় ছেলে নামাজি হোক, ঠিক না? কি কিন্তু নিজে পড়ে না, তো ছেলেকে বললেই তো নামাজি হবে না, ঠিক না? ছেলের মনে মনে এই কথাটা জাগবে যে নামাজ যদি ভালো জিনিস হইতো তাহলে তো আপনিও পড়তেন। বিধায় আপনি পড়েন না, বোঝা গেল এটা এত গুরুত্ব নাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু গুরুত্ব বুঝান নাই, নিজে গুরুত্বের প্রমাণও দিছেন। এই জন্য শাবান মাস আল্লাহর রসুল সবচেয়ে বেশি রোজা রাখতেন। এটা রমজানের প্রস্তুতিমূলক, যাতে উম্মত এর গুরুত্ব বোঝে। রাখতে রাখতে রমজানের সাথে মিলাইয়া দিতেন। আল্লাহও এটার বড় গুরুত্ব দিছে। গুরুত্ব যদি না থাকতো, আমি কয়েকটা দেখাই যদি বুঝে আসে। আল্লাহ করুক বুঝে আসুক। কিন্তু আমাদের সমাজের দিকে দেখলে দেখা যায় যে বুঝে আসা তো দূরের কথা, কেউ কর্ণপাতই করে না। কেননা কর্ণপাত করলে একটা অবস্থা বোঝা যায় যে এরা সব নিচে, মাথায় নিচে। আল্লাহ তো গুরুত্ব দিতেন না। রমজানের জন্য শাওয়ালের 1 তারিখ থেকে নিয়ে রমজানের চাঁদ উঠা পর্যন্ত জান্নাতকে সাজাইতেন না। রমজানের 1 তারিখ পর্যন্ত, চাঁদ উঠা পর্যন্ত শুধু রমজান মাসের জন্য পুরো বৎসর জান্নাতকে সাজানো হয়, প্রতি বৎসর। আবার এক রঙে এক ঢঙ্গে না, প্রতি বৎসর নতুনত্ব ভাবে সাজানো হয়। তাহলে এটাও গুরুত্ব বোঝানোর জন্য। দ্বিতীয় রমজানের চাঁদ উঠতে দেরি, আকাশের সমস্ত দরজা খুলে দিতে দেরি হয় না। এটাও কিন্তু গুরুত্ব। কেননা বন্দার আমল উঠতে যেন দেরি না হয়। কি বলেন? বলি একটা থাকলে সবাই তো এটা দিয়ে যায়, ঠিক না? বলিগুলা যদি অনেকগুলা থাকে তো
তো যার যেটা দিয়া মনে চায় ওটা দিয়া যায়, ঠিক না? আকাশের সমস্ত দরজা খুলে দেওয়া, এটা গুরুত্ব বহন করে। তৃতীয়, চাঁদ উঠতে দেরি, জান্নাতের সব দরজা খুলে দিতে দেরি হয় না, একটু গুরুত্ব বহন করে। চতুর্থ, দোজখের দরজাগুলা বন্ধ করে দিতে দেরি হয় না, দোজখের দরজাগুলা বন্ধ করে দেওয়া হয়, এটাও গুরুত্ব বহন করে। শয়তানকে কয়েদ করে ফেলা হয়, জিঞ্জির দ্বারা কয়েদ করা হয়, সমুদ্রে নিক্ষেপ করা হয়, এটাও গুরুত্ব বহন করে। আরো ডজন খানিক আছে, আরো ডজন খানিক আছে, আরো ডজন খানিক এরকম জিনিস আছে যেগুলো সব প্রমাণ করে এই মাসের গুরুত্ব কতটুকু, মহত্ব কতটুকু, বড়ত্ব কতটুকু। মহত্ব কতটুকু, বড়ত্ব কতটুকু, তো আল্লাহ যেরকম বুঝাইছেন আল্লাহর রসুলও তেমন বুঝাইছেন। যদি আমরা পায়া যাই, যদি আমরা পায়া যাই, যদি আমরা রমজান মাসটা পায়া যাই, যদি এটাকে মূল্যায়ন করতে পারি, মোহাম্মদুর রাসূলুল্লাহ 23 বছর কাঁদছেন। জিবরিল জিজ্ঞাসা করছে যখনই দেখি কাঁদেন কেন, মিকাইল জিজ্ঞাসা করছে যখনই দেখি কাঁদেন কেন, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন, বলছে উম্মতের জান্নাতের জন্য কাঁদি, আমার উম্মত যেন জান্নাত হারায় না ফেলে। হায় হায় ওই জান্নাত যা সমস্ত আসবাবপত্র সোনার রূপা, জবরজুদার জমরুদ, ইয়াকুত আর মারজান, মুক্তা আর হীরা। মাঝে মাঝে তো যুবক করে দেখি স্টিলের একটা ব্রেসলেট পরে একটু পর পর হাত লারে, দোস্ত করে দেখায়, ঠিক না রে? হ্যাঁ, জান্নাতে তো এইখান থেকে এই পর্যন্ত ব্রেসলেট পড়াবে পুরুষকে, সকালে পড়াবে বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে সকালে চেঞ্জ, যার সমস্ত আসবাবপত্র এই 8 জিনিস দিয়ে হবে। কসম খোদার, বিল্ডিং হবে একটা ইট সোনার, একটা ইট রূপার। এটা লো কোয়ালিটির বিল্ডিং, নিম্নমানের, জোড়া দিবে মুস্ক দিয়া, দুটাকে জোড়া দিবে মুস্ক দিয়া। হাই কোয়ালিটির বিল্ডিং হবে একটা ইট হীরা, একটা ইট মুক্তা। হায় হায়, এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা ভাবতেছে সাদে যাইব কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, চোখের পলকে ছাদে নামায় দিবে। সুপার এক্সিলেটর লাগানো আছে, চোখের পলকে ছাদে পৌঁছায় দিবে। হায় হায়, একটা বিল্ডিং 70,000 প্রত্যেককে জান্নাতে মন্ত্রী পরিষদ দিবে। সারা দুনিয়ায় মন্ত্রী পরিষদ, অ্যাসেম্বলির মেম্বার সারা দুনিয়ায় 70,000 নাই। চ্যালেঞ্জ আমার সাথে, 70,000 ছাড়া দুনিয়ার ন্যাশনাল না, প্রাদেশিক অ্যাসেম্বলি মিলায়ও 70,000 নাই। এক একজনে জান্নাতে 70,000 মন্ত্রী পরিষদ দিবে রাজ্যটাকে চালানোর জন্য। 70,000 উজারা মিনাল মালাইকা, 70,000 উজারা মিনাল মালাইকা।
70,000 মন্ত্রী পরিষদ থাকবে। ওই জান্নাত ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই সুতার কাপড় না, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড় কোন দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানাবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। এক এক লেহেঙ্গার কুচি থাকবে, ঘের থাকবে, ঘের 3 কিলোমিটারের ঘের কুচি লাগানো থাকবে। যত কুচি লাগায় তত সৌন্দর্য ফুটে ওঠে। নূরের কাপড় দিয়ে আল্লাহ কুদরত দিয়া বানাবে। 10টা শারীরিক গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। কয়টা? যুবক ভালো মতে বোঝো, কাজে দিবে নাইলে বড় বিপদ। যৌবনের হিসাব দিয়া পা হেলাইতে হবে। লা ইয়াজাল কদমা আবদ। সূর্য 1.5 কিলোমিটার মাথার উপর থেকে তাপ দিবে। হ্যাঁ, আর নিচে আগুন, মাটির নিচে আগুন জ্বলতে থাকবে। যেরকম চুলার ভিতরে রুটি ছেঁকতে থাকে, এরকম নিচের থেকে তুমি আর আমি ছেঁকতে থাকবো। পাও হেলাইতে দিবে না। লা ইয়াজাল কদম। 50,000 বছর হইতে পারে দাঁড় করায় রাখবে। এক প্রশ্নের হিসাবে মিলায় দিতে হবে, মিলান ছাড়া যেতে পারবে না। লা ইয়াজাল কদম আন শাবাবিকা ফীমা আবলা। যৌবন কোন কাজে লাগায় দিছো বলো? দুনিয়ার সবচেয়ে দামি পিরিয়ড হইল যৌবন। যৌবনের চেয়ে জীবনের কোন অংশ দামি নাই। সবচেয়ে দামি অংশ হইল যৌবন। যৌবন কালটা কোথায় লাগাইছ? ভালো মতে বোঝো, কাজে দিবে। যদি বুঝলা আর আজকে প্রস্তুতি নিয়ত করতে পারলা, প্রস্তুতি নিতে পারলা, রব্বে কাবার কসম, আজকে যদি প্রস্তুতি নিয়ত করলাম আর প্রস্তুতি নিতে শুরু করলাম, তাইলে গন্তব্যে পৌঁছতে পারবো। আর নাইলে বড় আফসোস করতে হবে। আল্লাহর রসুল আফসোস করে গেছেন, মিসকিনুন ফাখুর। আমার ওই উম্মত যাদের জান্নাত অনেক কাছে ছিল, ইচ্ছা করলেই জান্নাত নিতে পারত, শুধু হাত বাড়াইলেই জান্নাত মিলত। আফসোস, ওরা জান্নাত নিতে পারলো না। কালকে শুধু পানি আমি ঝরাবো না, আল্লাহর রসুলও ঝরাবে। কি করলা তোমরা? এই মজমার সামনে আল্লাহর রসুল পানি ঝরাবে, কি করলা? জান্নাত তো সহজ ছিল। কসম খোদার, এই মজমার জন্য জান্নাত সহজ, কোনো কঠিন না। এই উম্মতের জন্যই জান্নাত সহজ। জান্নাত বানাইছেন এই উম্মতের জন্য, নাইলে 80 কাতার একজনকে দিবেন কেন? 120 কাতারের ভিতরে 80 কাতার মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 40 কাতার 1.25 লক্ষ নবীকে দিবেন। বুঝা গেল এই উম্মতের জন্যই জান্নাত বানাইছেন, নাইলে মনে হয় জান্নাত বানাইতেন না। এই উম্মতকে যদি জান্নাতেই না দিবেন, এই উম্মতের জান্নাতটাই শুধু কুদরতি হাত দিয়া বানাইছেন, আর কোন উম্মতের জান্নাত কুদরতি হাত দিয়া বানান নাই। আমাদের জান্নাতটা আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন। কোরআন বলে, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম ফি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদান। এই উম্মতের জান্নাতের নাম জান্নাতে আদান, যেটাকে আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন। শুধু বানান নাই, সাজাইছেন। সাজানের পরে জান্নাতকে বইলা আসছেন, যায়্যিনি লিআউলিয়াই। আমার বন্ধুর উম্মতের জন্য এখন নিজে নিজেকে সাজাও। এই জন্য কিতাবে আছে, ডেলি জান্নাত আল্লাহকে বলে, মাতা আউলিয়াউক। আপনার বন্ধুরা কবে আসবে? ফল তো পাকতে পাকতে পড়ার উপক্রম হয়ে গেছে। জান্নাতের হুরেরা বলবে, আমগো যৌবন ফাটতে শুরু করছে, ফাটতে, ফাটু ফাটু, বোঝেন?
আপনারা বুঝবেন না, ওই যুবকরা বসতেছে ফাটা ফাটা কাকে কয়, ফাটতে শুরু করছে। আল্লাহ ডেলি বলে ইসবিরি সাতালকা কি আউলিয়াহি, একটু সবুর কর, আমার বন্ধুরা আসতেছে। 10টা শারীরিক গুণ দিবে, 120 ফিট লম্বা হবে নারী পুরুষ, মা বোনদের চুলটিও 120 ফিট লম্বা হবে। আল্লাহ রসুলকে সাহাবারা জিজ্ঞাসা করছে, এত বড় চুল উঠাবে কি কইরা? আল্লাহ রসুল বলছে, তাহমিলুহাল খাদামাত, চুল উঠানোর জন্য জান্নাতে খাদেম থাকবে। স্বামী আসবে তো বিছায়া দিয়া চলে যাবে। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বিলকুল হাট্টা গাট্টা যুবক হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে। আলা সৌতি দাউদ, জান্নাতের প্রত্যেক নারী পুরুষ দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ পাবে। ওরা তো জানেই না দাউদ আলাইহিস সালামের আওয়াজ কি। যদি জানতো তো সারাদিন ইয়ারফোন কানে দিয়ে বয়ে থাকতো না। ও জানে না ওরে যে সিঙ্গার বানাবে আল্লাহ, সিঙ্গার। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন, তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করত, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো, পাখি পর্যন্ত থেমে যেত, গাছগুলা পর্যন্ত ডান্স করতে থাকতো। ওনার সুরের এরকম বাহার ছিল। এই আমাদেরকে যুবকদেরকে জান্নাতে সিঙ্গার বানায় পাঠাবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ারে ব্যাংকে বইরা রাখার জন্য না, ডেলি 100 বার ব্যবহার করবে। কয়বার? কমসে কম 100 বার। মনে হয় বোঝেন নাই, বিয়া শাদী করে নাই তো করতে বুঝবো। আর ওরা তো খায় ফিডার। কিরে ফিডার খাস না? হ্যাঁ, এই জন্যই তো দুনিয়ায় 14 তারিখ কয়বার আয়ে আসে আসে, চেয়ারম্যান হাটে 14 তারিখ আসে। হ্যাঁ আয় না গরমিয়া, ওগো চেহারায় তো কয় আয়ে আসে না। 14 তারিখ ফেব্রুয়ারি, 14 তারিখ আয় না। হ্যাঁ, ওগো চেহারায় তো কয় আসে। নাইলে সবগুলার চেহারায় ছেকের ছাপ থাকতো কেন? সবদি তো দেখি ছেক খাওয়া। চেহারায় কইতেছে আমার চশমা কিন্তু 2টা, একটা না, আরেকটা কিন্তু ভিতরে অপারেশন করে লাগানো আছে। আমার চোখ খারাপ, আমি দেখলে বুঝি কয়টায় কোনটায় কয়বার ছেক খাইছে। ফুল দিয়েও কামায় নাই, হোটেলে খাওয়াইও কামায় নাই, পার্সেল দিয়েও কামায় নাই। মনে হয় কলিজা বুনা করে দিলে কাম হইতো, ঠিক না? না, তাও হইতো না। কলিজা বুনা করে দিলেও কাম হইব না। তুই বাঁচবি না, আবার কাম হইব কোন দিক দিয়া? হ্যাঁ, জান্নাতে ডেলি 100 বার হবে 14 তারিখ। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে। হাসি দেখেই তো লাড্ডু হয়ে যাবে, হাসি দেখেই বেহুশ, খালি হাসির দিকেই তাকায় থাকবে 30 বছর। তারপরে গালে চিমটি দিয়া হুশে আনবে, হুশে কইব খালি হাসি। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিছু নাই, খালি হাসি দেখা তাকায়। আর সচ্ছল কামরায় খুলা দেয় কি বানাইছে। হ্যাঁ, হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। আল্লাহ রসুল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শাম, পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। যার পায়ে এত রূপ, ওর চেহারায় কত রূপ, ওর শরীরে কত রূপ। আল্লাহ রসুল বলছে, লাউ রাহিকা আলাদ দুনিয়া,
হায় যদি পাইতাম একবারের জন্য আধ্যাত্মিক শক্তি, এই মুহূর্তে যদি পাইতাম তো সামিয়ানা সরায়া পর্দা সরায়া হাসি দেখায় দিতাম। সারা দুনিয়া ফকফকে হয়ে যাবে। লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আদবা। বঙ্গোপসাগর না, আরব সাগর না, ইন্ডিয়ান ওশন না, প্যান প্যাসিফিক না, আটলান্টিক না, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার বুড়া জওয়ান সবাই ভাবেন ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে। না ভাবতেছে না, না মনে হয় জিব্বায় লাগে না, ঠিক না? ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? 40 বছর চুমা দিয়া রাখবে, 40 বছর, 40 সেকেন্ডের মতো লাগবে। এই হুজুররা এই 40 বছরের আগে ছাড়বো না। হ্যাঁ, বুজুর্গ দেখলে কি হবো? হ্যাঁ সত্য। এই যুবকরা তো মনে হয় পাইলে বুজুর্গ হয়ে যাবো, চুমা টুমা দিব না, ঠিক না? কয়া দিমু, আরে বইলা দিমু। ওরা মোবাইলে টাচ করে ডেলি কয়বার চুমা দেয় বইলা দিমু। হ্যাঁ সত্য বলতেছি। 3 জন 4 জন মিলা দেখতে থাকে, একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছ জিনিসটা কি? বাস সাথে সাথে হিট। ঠান্ডা হবে কেমনে? মোবাইলে হাত ঢোকে না, কোথায় বয়ে রয়েছে জানে না, তো 4 জনই একটার ভিতরে টাচ করে চুমা দেয়। জিগান, আমি মিথ্যা বললে জিজ্ঞাসা করেন, এই যে সামনে বসা আছে, কিরে দেয় না চুমা? ওরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? এই জন্যই তো হাদিসে আসছে 40 বছর, তারপরে গালে চিমটি দিয়া হুশে আনবে। ওই জান্নাত গন্তব্য আমাদের, যেখানের গ্যারান্টি কার্ড হইল মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। বোনাসও দিবে, কোরআনে বোনাসের কথা লেখা আছে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন। আল্লাহ বলে তুই জানিস না তোর জন্য আমি বানায়া কি কি লুকায়া রাখছি। মাঝে মাঝে শো করবে, মাঝে মাঝে। এই জন্য হাদিসে পাওয়া যায় জান্নাতে একবার আল্লাহ ফল পাঠাবে জান্নাতীর কাছে, ও হাতে নিয়ে দেখবে এইটাই সামনে ঝুলতেছে। ফেরেশতারে বলবে এটা কি নিয়ে আসছো? এটা তো আমার কাছেই ঝুলতেছে। ফেরেশতা হাসবে আর বলবে কাইটা খায়া দেখ, কাট আগে। তো কাটবে, যত ফল আছে জান্নাতের সব ফলের কালার এটার ভিতরে ঢুকানো থাকবে। ফেরেশতা বলবে নাকের কাছে নে, তো নিবে যত ফলের ফ্লেভার আছে জান্নাতে সবগুলো ওটার ভিতরে ঢুকানো থাকবে। তারপরে বলবে জিহ্বায় লাগা। যখন জিহ্বায় লাগাবে তখন দেখবে সমস্ত ফলের স্বাদ ওটার ভিতরে ভরা আছে। তারপরে ফেরেশতা কোরআনের আয়াত শোনাবে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। একটা স্যাম্পল পাঠাইছে, কোটি কোটি স্যাম্পল তোদের জন্য বানায় রেখা দিছে। জান্নাতেও আপনাদের এইখানে শুধু সৈকত নাই, ওইখানে তো সৈকতও নাই, ঠিক না? কি আছে? মোহনা আছে, মোহনা, সৈকত না। বাংলাদেশের সৈকত 2টা, জান্নাতেও সৈকত 2টা। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে, এই জন্যই তো আল্লাহ উম্মতকে সতর্ক করতেছে যে তোদের গন্তব্য জান্নাত বানাইতে চাই আমি। ডেলি সকালে এক জায়গায় যাবে, বিকালে এক জায়গায় যাবে। প্রথম যায় আড্ডা দিবে, আড্ডা হয় যত মনে চায় সমুদ্রে ডুবাবে। তারপরে খাওয়া দাওয়া হবে। যখন ফিরে আসতে থাকবে তো আল্লাহ লুকাই তোর ভিতর থেকে এক একটা বাহির করে সবার সামনে ছেড়া দিবে।
দুনিয়ার তীরে যুবকরা কয় ডানা কাটা, জান্নাতের গুলা পুরা টানা আলা, কেউ দেখে নাই। যুবকরা দুনিয়াতে ডানা কাটা কয় এই জন্য, বেপরদায় চললে ডানা থাকে নাকি? থাকে ডানা? ডানা থাকে না, এই জন্য ওরা নাম দিছে ডানা কাটা। আবার হাসে মুস্কি মুস্কি, দেখছেন? হ্যাঁ, ওরা একটা আরেকটারে কয় দেখলে ডানা কাটা যায়, ঠিক না? জান্নাতের পুরা ডানাওয়ালা। 70,000 আইটেম ডেলি খাবে। জান্নাতের আইটেম শুরু হবে 70,000 থেকে, এর নিচে নামবে না। দুনিয়ায় শুরু হয় 1 থেকে। জান্নাতে কোনো বাবরচি নাই, জান্নাতে কোনো পাকঘর নাই, আল্লাহ কুদরত দিয়ে পাক করে পাঠাবে। জান্নাতে কোনো পেশাব নাই, পায়খানা নাই, কোনো পেশাব পায়খানা হবে না। ভাবতেছে হজম হবে কি করে? 1 লোকমা খায় আরেক লোকমা খাইতে যাবে, হা করবে, আগেরটা সুগ্রান হয়ে উড়া চলে যাবে। 1 গ্লাস পান করে আরেক গ্লাস পান করবে, পান করতে যাবে, আগেরটা সুগ্রান হয়ে উড়া যাবে। ওই জান্নাত আমাদের গন্তব্য, যেখানে সব রাখা আছে। হায় হায় হায়, জান্নাত! হায়, জান্নাতে সুপার বাইক রেখা দিছে আল্লাহ। যুবকরা তো খুব বাইক পছন্দ করে, সুপার বাইক। ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতে ঘোড়া আছে, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ বানায় রাখছেন। ইয়ারকাবু আলাহু আজনিহাতান, 2টা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে উড়া যাবে। শুধু একা উড়বে না, মাঝে মাঝে তো অগরে দেখি হাঁটলে একরকম, বাইকে থাকলে আরেক রকম, পিছে কেউ থাকলে পুরা চার্জ, আর কোনো কথাই নেই, ঠিক না? বাবুই ভিন্ন, মনে হয় যে মোটর সাইকেল চালায় না, উনি পাইলট। কি চালাইতেছে? রকেট চালাইতেছে। মনে হয় যে প্লেন চালায় আর কি। বাপ এরকম, ঠিক না? কি সত্য তো? এরকমই তো বাপ ওই সময় এরকম লয়া উড়াল দিবে। আল্লাহ সব বানায় রাখছে, কিন্তু আমার প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু? এই দুনিয়ার জিনিস শাকবাদ পাই ভুলে গেলাম, এই বর্তা সর্তা পাই ভুলে গেলাম। যদিও আমি এইখানে এসে একবার 25 আইটেম বর্তা খাইছিলাম, এটা পাই জান্নাত ভুলে গেলাম। এই এলাকার রাস্তাঘাট পাই জান্নাত ভুলে গেলাম। একটু ভাবেন না, আমার প্রশ্নটা একটু মাথায় ঢুকান না। আজকে তো ভাবনার উপরও আল্লাহ দিতে রাজি আছে। এই উম্মত যদি ভাবে আমি জান্নাতের জন্য প্রস্তুতি কতটুক নিলাম, ভাবতে ভাবতে যদি দেখে যে নিজে শূন্য, আর চোখ দিয়া যদি 1 ফোঁটা পানি গড়ায় গেল, ওলামা বলুক ওই চোখ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। ওই চোখের উপরে তো জাহান্নাম হারাম। আমি তো 1 ফোঁটা বলতেছি, হাদিসে তো আরো কম বলছে, 1 ফোঁটাও লাগবে না। মাসির মাথা পরিমাণ পানিও যদি চোখের কোনায় উদিত হয়, রব্বে কাবার কসম, ওই চোখ জাহান্নামের জন্য হারাম। আল্লাহ তো নিজে বলতেছে, তুই যদি চিন্তা করতে করতে এই সিদ্ধান্তে পৌঁছলি, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার, যে মনে হয় জান্নাত মিলবে না, আল্লাহ বলে তো চিন্তা করার কারণে আমি ছুটা আসি, আমি ছুটা আসি। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি, আল্লাহ বলে সর্বপ্রথম রেজার চাদর দিয়া তোকে ডাইকা দেই। ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি, আমি মাগফিরাতের ভিতরে তোকে ডুবায়া দেই। ছুটা আইসা তোকে সান্ত্বনা দেই, যদিও তুই শুনিস না, কিন্তু আমি তোকে সান্ত্বনা দেই। লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম, যা। একটু ভাবেন, আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না, একটু শেষ জায়গায় চলে আসছি। একটু ভাবেন,
গন্তব্য তো জান্নাত, যাত্রা তো জান্নাতের। নাইলে মুসলমানের ঘরে কেন আসবো? নাইলে উম্মতে মুহাম্মদী কেন হব? আপনি তো জানেন না আপনি কার উম্মত। এই এলাকার ছেলেই যখন ঢাকা চলে যায়, আর বাপ যখন ঢাকায় বাড়িঘর বানায়, যখন দেশে আসে, তো ও আর ছোটকালের বন্ধুদেরকে চিনে না। ঢাকায় ঢাকায় বাপ, ঠিক না? কথার স্টাইল চেঞ্জ হয়ে যায়, তখন আর বলার মতো আগে পিছে যে বলে না, ওর স্টাইলই চেঞ্জ। কেন? ও ঢাকা থাকে। আপনি কার উম্মত আপনি তো জানেন না। এটাই তো দুঃখ আমার বাংলাদেশে। সারা দুনিয়া ঘুরার পরে আমি নামছি, আমার দুঃখ এটাই। যেখানেই যাই ওয়াজ মাহফিল, যেখানেই যাই তফসির মাহফিল, যেখানেই যাই ওইখানেই দেখি দোয়া মাহফিল, নইলে ইসলাহি মাহফিল। একটাও তো মনে হয় বলায় হয় কিনা আমি জানি না যে সিরত মাহফিল। একটাও হয় কিনা জানি না আমি শানে রাসালাত, একটাও হয় কিনা আমি জানি না শানে সাহাবা, একটাও হয় কিনা আমি জানি না শানে উলামা, একটাও হয় কিনা আমি জানি না শানে আউলিয়া। হয়? তাহলে আজকে যুবকরা নবী চিনবে কোথেকে? এই জন্যই তো স্লোগান দিতে হয়। নাইলে আমার যুবকরা যদি নবী চিনতো, খোদার কসম বাংলাদেশের স্লোগান দিতে হতো না, সম্মেলন করতে হতো না, কিচ্ছু করতে হতো না। আমার যুবকরাই যথেষ্ট ছিল। কাদিয়ানি বাংলাদেশে পাঞ্জা গাড়বে, আমার যুবকের জান কেন থাকবে? যুবকরা তো নবী ছিল না। প্রমাণ দিব, প্রমাণ না আবার গোলায় প্রমাণ দিতে যায় ভয়ও পাইতেছি। দিমু? হ্যাঁ, অতীতে দেখা আসছি, স্বপ্নে ভাবলেও ঘুমের থেকে উঠা দেখছে হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে। বলছে হ্যান্ডকাপ, বলছে তুমি স্বপ্নে দেখতেছিল না, স্বপ্নে দেখতেছিল না, তুমি কাজ করে দিবা। আমরা মেশিন দিয়ে দেখা ফেলছি, তুমি স্বপ্নে স্বপ্নে দেখতেছিল, কাজ করে দিবা। এই জন্য হ্যান্ডকাপ নিয়ে চলে আসছি। আর আমাদের যুবকরা নামতে দেরি, নতুন স্বাধীনতা পাইতে আপনারা দেরি করেন না। সেলুট যুবকদেরকে আমি সেলুট দেই, কিন্তু আমি পারি না ওদের যৌবন কাজে লাগাইতে। ওদের যৌবন যদি কাজে লাগাইতে পারতাম, ওদেরকে যদি নবী চিনাইতে পারতাম, ওরা যদি চিনতো আমি কার উম্মত, ওই ভাব যদি ওরা ধরতে পারতো, তাহলে বাংলাদেশের স্লোগানের দরকার ছিল না, সম্মেলনের দরকার ছিল না, চিৎকারের দরকার ছিল না। আমার এই যুবকরাই যথেষ্ট ছিল যে আমরা বেঁচে থাকবো আর আমাদের নবীর ইজ্জতের উপরে দাগ লাগবে। কোনদিন এই দেশে পাঞ্জাই গাড়তে পারতো না, কিন্তু বলতো আমাদের, আমরা নবী চিনছি, ওলামারা চিনছি। আমি ওলামাদেরকে বলতেছি, পায়ে হাত দিয়ে রাগ হয় না, আমরা এই যুবকদেরকে নবী চিনাইতে পারি না। আমি আমার সমাজকে নবী চিনাইতে পারি না যে আমরা কার উম্মত। শুধু এক দুইটা শোনায় দেয়, ঠিক না? দেখি দিলে লাগে কিনা আপনাদের। লম্বা হইতেছে না তো? আমি গুছায় নিয়ে আসছি শেষ জায়গায়, আর বেশি লম্বা চলবো না। কিন্তু কথা মনে উঠলো এই জন্য, ও যুবক ভাবো তুমি কার উম্মত। যে উম্মতের ছোঁয়া পাওয়ার জন্য নবী 2500 বছর অপেক্ষা করছে। দানিয়াল আলাইহিস সালাম মৃত্যুর পরে 2500 বছর কাফন দাফন বিহীন ছিলেন। উনি দোয়া করছেন, আল্লাহ আমাকে যেন সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী আসার পরে যেন এদের হাত দ্বারা আমাকে কাফন পড়ায় দাফন করা হয়। 2500 বছর উনি রক্ষিত ছিলেন। ইরাকের রাজপ্রাসাদের কফিনের ভিতরে ছিল, কফিনের ভিতরে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবী, যে উম্মতের হাতের ছোঁয়া পাইলে, উম্মতের হাতের ছোঁয়ার জন্য নবী অপেক্ষা করে, ওই উম্মতের মর্যাদা কত বড়।
ওই উম্মতের নবী কত বড়। মুসা আলাইহিস সালামের কিতাবটা তো আল্লাহ কুদরতি হাতে লিখছিলেন, কাতাবাত তাওরাত বিয়াদি, কিন্তু তৌরাতের পৃষ্ঠায় পৃষ্ঠায় তো আমাদের আলোচনা ছিল। কুরআনও বলে মাসালুহুম ফিত তাওরাত, তোমাদের আলোচনা তৌরাত কিতাব ধরা দিছিলাম। মুসা আলাইহিস সালাম পৃষ্ঠা উল্টাইতে 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 ফাতারাদাত তাওরাত, একদিন তৌরাত কিতাবকে সরায়া দিয়া বলছে, আমার এই কিতাব দরকার নেই, আমার উম্মতে মুহাম্মদী বানায়া দেন। পৃষ্ঠা উঠাইলেই তো দেখি উম্মতে মুহাম্মদীর প্রশংসা, উম্মত বানায়া দেন। তো আল্লাহ জবাব দিছিল, সাবাক্তা মিনহুম, আপনি অনেক আগে চলে আসছেন, উম্মত হওয়ার সুযোগ নাই, তাইলে একটু চেহারা দেখায়া দেন। আল্লাহ বলে, শোকে যে রেখা দিছি বাইর করা যাবে না, চেহারাও দেখানো যাবে না, বলছে একটু আওয়াজ শোনায়া দেন। আল্লাহ আমাদেরকে আওয়াজ দিছিলেন, আমরা জবাব দিছিলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে।